আমার কিছু বলার না ভাই, আজ আমার মন ভালো নেই ভাই। আমি এই মুহূর্তে যেই বিপদে আছি, মানে এটা আসলে বলে বুঝতে পারলাম না। যদি পারমিশন দেয় সরকার আমার, যে কলা গাছ কেটে দিলাম তোমারে, তুমি ভেরিয়ে বানায় তুমি চলে যাও, তাতে আমি রাজি আছি। সারেন সমস্যা নেই ভাই, একটু লড়াই হোক, প্রতিদ্বন্দ্বী হোক। গ্রুপ পর্বে দারুণ পারফরমেন্স বাংলাদেশের, 4 ম্যাচের 3টাতেই জয় এবং 3 জয়ে সুপার 8-এ উঠেছিল বাংলাদেশ দল। সুপার 8-এ সম্ভাবনা ছিল যে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলবে, কিন্তু শুরুটা ভালো হলো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলো। আমার সাথে অনেক সমর্থক আছেন, বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার শোয়েব আছেন। শোয়েব, আপনি ঠিক আছেন? ঠিক তো থাকবো ভাই, কারণ এই ইন্ডিয়ার সাথে খেলা পরেরটা, অস্ট্রেলিয়ার সাথে যাই হোক, ইন্ডিয়ার সাথে সবসময় বরাবর ভালো খেলে। তবে ইদারিং যে পারফরমেন্স, এই পারফরমেন্স আসলে ভয়ও লাগে যে ইন্ডিয়ার সাথে আসলে কী হয়। কারণ মানে এমনি গেতে ছিল একটা শুনছি ধান খেতের মতো, দেখিনি। তারপরে আরেকটা ছিল, ওখানেও ছিল মোটামুটি 106 করে আমরা জিতছি। কিন্তু এই পিজে 180-90 ইউজ করে উইকেট, সেখানে 140 মানে কখনোই মানে জিতার মতো না। তারপর মোমেন্ট টাইমে ছিল ক্যাচ, বৃষ্টি, সব কিছু মিলে আমরা আসলে পারি নাই। তা দিন শেষে পরাজয় নিয়ে জিতেছি। তবে দিন শেষে হলে তাদের কাছে চাওয়া এটাই যে হারেন সমস্যা নেই ভাই, মানে একটু লড়াই হোক, প্রতিদ্বন্দ্বী হোক। বাংলাদেশের একটা মানিজ্যত, বাংলাদেশের একটা সারা বিশ্বে ক্রিকেটের একটা আছে, মানে পিছনে ভালো, আগে ভালো ছিল, আরও খারাপ হয়ে যাচ্ছে আমাদের, এরকম মানে যে দর্শক দেশে দেখা হইলে বলে, এরা বলে। নিঃসন্দেহে এই যে প্রায় 14,000 কিলোমিটার দূর থেকে আপনি এসেছেন খেলা দেখতে, আমরা গণমাধ্যম কর্মীরাও এসেছি, অনেকে এই যে ভাই ব্রাদাররা সবাই দূর দূরান্ত থেকে খেলা দেখতে এসেছেন। জয় পেলে তো সবারই ভালো লাগে, রাইট? এই যে ফ্লাইট শিডিউল বিপর্যয়, কিংবা এই যে আপনি যে এখান থেকে যে অন্য জায়গায় যাবেন, মুভ করতে পারবেন, সেটা নিয়ে তো অনেক টেনশন। তার উপর বাংলাদেশের পারফরমেন্স যদি এরকম হয়, সব মিলিয়ে তো বলা যায় যে একটা ভজঘট অবস্থায় আছেন ভাই। আমি এই মুহূর্তে যেই বিপদে আছি, মানে এটা আসলে বলে বুঝতে পারলাম না কী কারণে। প্রথম হচ্ছে আমার ভিসা পাওয়ার সাথে সাথে কিন্তু আমি চলে এসেছি, আমি কিন্তু এই টিকিটটা বেশি চলে এসেছি। কিন্তু এখান থেকে আরেক শহরে যেতে দেবো, আরেক শহরে যেতে দেবো, এই টিকিটগুলো কিন্তু আগে করিনি, কারণ ভিসা পাইনি। এখন আসার পরে এখান থেকে খেলা হচ্ছে সেন্ট ভিনসনে। সেন্ট ভিনসনে যাওয়ার কোনো ফ্লাইট নাই, কোনো টিকিট নাই, কোনো কিচ্ছু নাই। একটা টিকিটের দাম 4,000-5,000 ডলার, মানে 5 থেকে 6 লাখ টাকা। যেমন ঢাকাতে চিটাগাং যান, এরকম এতটুকু জায়গা ভাড়া 5-6 লাখ টাকা। চিন্তা করা যায়, টাকা তো পরে ভাই, আমার তো বিমানের টিকিটই পেয়েছি না। এখন ওই খেলা দেখতে পারবো কিনা জানি না। আমি চিন্তা করছি 1 তারিখে ফ্লাইট, আমার সে 1 তারিখেও কোনো ফ্লাইট নাই, সেন্ট ভিনসনে যাওয়ার কোনো ফ্লাইট নাই। তা মাঝে মাঝে এখন যেটা চিন্তা করছি, কলা গাছ 4-5টা কাইটা যদি পারমিশন দেয় সরকার আমার, যে কলা গাছ কেটে দিলাম তোমারে, তুমি ভেরিয়ে বানায় তুমি চলে যাও, তাতে আমি রাজি আছি। কিন্তু এখন আমার কোনো অপশন নাই, পুরো এই চিন্তায় আছি, পুরো টেনশনে আছি। কারণ মানে এখানে পড়ে থাকি সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের খেলা দেখবো না, এটা কেমন হয় ভাই? সেন্ট ভিনসনে বাংলাদেশের খেলা আফগানিস্তানের সাথে, তা খুবই টেনশন আছি ভাই, ওখানে যেতে পারবো কি না। কারণ কোনো ফ্লাইট নাই, কোনো জাহাজ নাই, কোনো লঞ্চ নাই, ফেরি নাই, কোনো কিছু নাই, সাগর আর সাগর। তা সব কিছু মিলে ভাই, সেই টেনশনের সাথে আরেকটা টেনশন হচ্ছে কিনা যে সেমিফাইনাল কি উঠতে পারবে বাংলাদেশ, ভারতকে হারাতে পারবে? হ্যাঁ, এখনও সুযোগ আছে, এখন সুযোগ আছে। ক্রিকেট অনিশ্চিত খেলা, বলা যায় না। এরকম আছে ইন্ডিয়ার হয়তো ধরাই দিতে পারে বাংলাদেশ, কারণ অতীতের যত খেলা আছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ অন্য টিমের সাথে খারাপ খেলে, ইন্ডিয়ার সাথে ভালো খেলে, এরকম অনিশ্চিত হইতেই পারে। তারপরে স্বপ্ন কম দেখা ভালো, বেশি দেখা ভালো না, পরে স্ট্রোক করতে পারে মানুষজন, মানে এই জন্য একটু কমই দেখা ভালো, কারণ আমাদের টিমের অবস্থা তো ভালো না। তারপর আফগানিস্তানের সাথে খেলা, সেই সেন্ট ভিনসনে, ওখানে যে পিচ, যে কন্ডিশন মনে হয় যে ওখানে বাংলাদেশের ফেভারে কাজ করবে, বাংলাদেশের জন্য সুবিধা হইব। আরও অনেক ফ্যান আছেন, একটু সামনে আসেন। কি মনে হয় বাংলাদেশ কোথায় হারলো আজকে? আপনার মতামতটা কি? I think the power play, they didn't play good, and the first catch, but যখন ফার্স্ট ক্যাচটা মিস হয়েছে তখন বোঝা গেছে যে আজকে আর মনে হয় আমাদের আর ফেভারে যাচ্ছে না। এটাই আমার মনে হয় আজকের মেইন টার্নিং পয়েন্টস। পাওয়ার প্লের কথা বলছিলেন ভাই, পাওয়ার প্লেতে বাংলাদেশ রান বেশি করতে পারেনি, সে জায়গায় লিটন কুমার দাস একাই পাওয়ার প্লেতে 13টা ডট বল দিয়েছেন। লিটন কুমার দাসের সেই ব্যর্থতাই মানে মূল ফোকাসটা কিনা পাওয়ার প্লেতে? আমরা আসলে এখানেই পিছিয়ে গেছি, কারণ আমরা প্রথম থেকে ব্রুটাল ভাবে খেলা উচিত ছিল, পারিনি। এটা ব্যাটিং পিচ, নট বোলিং পিচ। আমাদের যখন প্রথম ব্যাটিং আসে বোঝা যায় আমরা বোলিং পিচে ব্যাটিং করতেছি। সো এখানেই ডিফারেন্স। একটু বাংলাদেশের প্লেয়াররা এই মুহূর্তে যাচ্ছে, একটু এদিকটা দেখাতে চাই। বাংলাদেশের প্লেয়াররা যাচ্ছেন এক এক করে, সবাই যাচ্ছেন। Sakib bhai, one picture please. Come na man, just one picture, come. Sakib, just 1 minute na man. সাকিব আল হাসানকে রিকোয়েস্ট করছেন ফ্যানরা, একটা ছবি তুলতে চান, কিন্তু এখানকার সিকিউরিটিরা আসলে দিচ্ছেন না। তাহিদ হৃদয় উঠলেন,
এই মুহূর্তে আসলে উঠে গেলেন। প্রত্যেকটা প্লেয়ার আসলে এই মুহূর্তে তাদের টিম বাসে উঠে গেলেন। হেড কোচ চান্ডিকা হাথুরু সিংও উঠে গেলেন। যেটা বলছিলাম যে এই ফ্যানরা কিন্তু এসেছিলেন বাংলাদেশের খেলাটা দেখতে। এক্সকিউজ মি ভাই, আপনার কি মনে হয় কোথায় হেরে গেল আসলে বাংলাদেশ দল? এটাকে আমরা যে পিচ, ওই পিচের যে রান 170 থেকে 180 না করলে এখানে ফাইট করা খুবই কষ্টকর। আর বোলারদের উপরে প্রতিদিন আপনি আশা করে এইভাবে ম্যাচ জিতা যায় না। আমরা পাওয়ার প্লেতে যেভাবে আমরা টপ অর্ডার আজকে উইকেট কম লুজ করেছি পাওয়ার প্লেতে, কিন্তু যেই রান রেট, এটা T20 রান রেট না। এটা আপনি ওয়ান ডেতে বা টেস্টে খেলতে পারেন, বাট T20তে এত স্লো করে ম্যাচ হয় না অ্যাকচুয়ালি। আপনার কাছে কি মনে হয় ভাই? ভাই না, আমার কাছে সিমিলার সেম ইস্যু মানে আমার কাছে মনে হচ্ছে পাওয়ার প্লেতে আমরা পাওয়ার প্লেটা মানে পাওয়ার প্লের যে সুযোগটা ওইটা কাজে লাগাতে পারতেছি না, বুঝছেন? আজকের ম্যাচে দেখেন পাওয়ার প্লেতে এক সময় ছিল লিটন, উনি 14 বলে উনি 2 রান করছিল, বুঝছেন? হ্যাঁ, পাওয়ার প্লে তো মারতে হবে। আমরা যে কেন মারতেছি না পাওয়ার প্লেতে, আমি আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আর কি। লাস্ট 5-10 ম্যাচ আপনি যদি দেখেন সেম জিনিস। পাওয়ার প্লেতে আপনি যখন মারবেন 1-2 উইকেট যাবে, বুঝছেন? ইটস নট এ বিগ ডিল, বাট ইউ হ্যাভ টু মানে স্কোর রান আর কি, বুঝছেন? অ্যান্ড পার্টিকুলারলি দিস পিচ 175 প্লাস or 180 ইজ এ ফাইটিং স্কোর। নিঃসন্দেহে তার মানে ব্যাটিং এর কারণে আসলে বাংলাদেশ দল হেরে গেছে বলতে চান। এখনো কি হোপ আছে যে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে পারে? আমার কিছু বলার না ভাই, আজ আমার মন ভালো নেই। কিছু বলেন না ভাই, ডেফিনেটলি হোপ আছে। আমরা আশাবাদী ইন্ডিয়ার সাথে ভালো করবে, তারপর আফগানিস্তানকে আমরা উই এক্সপেক্ট দেন বাংলাদেশ বিট আফগানিস্তান অ্যাজ ওয়েল। আপনার কাছে তাই মনে হয়? অবশ্যই আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে যদি একটা ভালো খেলতে পারি আমরা, প্লাস আফগানিস্তানের সাথে যদি আমরা জিততে পারি, 2টা উইন মাস্ট উইন আমাদের নিডেড। যখন ওই 2টা জিতবো ইনশাল্লাহ আমাদের হপ থাকবে আমরা সেমিফাইনালে খেলতে। আমাদের টিমে ট্যালেন্টের কোনো বিশ্বাস নাই, বুঝছেন? ট্যালেন্টেড পোলাপাইন আছে, সমস্যা হইলো ইন্টারনালি কি একটা সমস্যা হচ্ছে। ওরা মানে আজকের কথা বলতেছি দেখে মনে হচ্ছে একটা টিম ওয়ার্ক নাই। আসলাম, খেললাম, আবার চলে গেলাম, এটাই আর কি। বাট আমাদের দেশ, আমাদের টিম আমি ক্রিকেট সবসময় দেখে আসছি, দেখবো, হারলেও আসি বা জিতলেও আসি, এটাই আর কি। নিঃসন্দেহে এই সমর্থকরা সবাই আসলে যেটা বলছেন, হারলেও তারা বাংলাদেশের পাশে আছেন, জিতলেও পাশে আছেন। তবে যে হতাশা হয়েছেন দূর দূরান্ত থেকে এসে, নিঃসন্দেহে এই হতাশা তারা আর হতে চান না। তারা চান যে বাংলাদেশ দল অন্তত এই সেমিফাইনালে না যাক, কষ্টকর হোক, কিন্তু ফাইটটা করুক, সেটাই আসলে তাদের চাওয়া। এবং আজকের ম্যাচের আসলে হারার কারণগুলো তারা আসলে ব্যাখ্যা করছিলেন, যে যার মতো করে আসলে জানানোর চেষ্টা করছিলেন তাদের মতামতটুকু। তো বাংলাদেশ দলের আগামী ম্যাচ এই এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারতের বিপক্ষে, এবং পরবর্তী ম্যাচ 24 জুন সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে। বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে গেলে বাকি 2 ম্যাচ একেবারেই নকআউট, এবং 2 ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, এন্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।